আসসালামু আলাইকুম। ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠা সবার পছন্দের, আমারও খুব বেশি পছন্দ। আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাপা পিঠা বানানোর সহজ পদ্ধতি। ওয়েলকাম মাই মিনি ব্লগ। তোমরা সবাই সাথে থাকবে, কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করবা। আর আমার এই ভিডিও কোথা থেকে দেখতেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি। আর এই পিঠা বানাচ্ছিল আমার বড় বোন, আমার খেতে ইচ্ছা করতেছিল, তো আমার বড় বোন শুনেই বলে আচ্ছা ঠিক আছে চলো তোমাকে আমি পিঠা বানিয়ে খাওয়াবো। তো বরাবরই আমার বড় বোনের হাতের পিঠা পুলি, তারপর বিভিন্ন রকমের খাবার আল্লাহর রহমতে মজা হয়। শুধু আমাদের বাসার সবাই না, ওর শ্বশুর বাড়ির সবাই ওর রান্নাবান্নার প্রশংসা করে। মাশাল্লাহ মাশাল্লাহ, বরাবরই ওর হাতের রান্নাগুলো খুব মজা হয়। তো আমার বোন চালের গুঁড়া সুন্দর করে গুঁড়া দুধ, পরিমাণ মতো লবণ আর অল্প অল্প পানি দিয়ে ওইভাবে মাখিয়ে 15 মিনিট রেখে দেওয়ার পরে এই যে চালনিতে চেলে নিচ্ছিল। চালনিতে সুন্দর করে এই যে চেলে নেওয়ার পরে যেইভাবে এই গুঁড়াটা বের হচ্ছে, এইটাই মেন। এইটা যদি সুন্দরভাবে করা হয় ভাপা পিঠার খুবই সুন্দর হয়। তোমরা অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওগুলো। এই যে আপু দেখাচ্ছিল যে চালার পরে গুঁড়াটা কত সুন্দর হয়েছে আর চালার আগে কেমন, খুবই সুন্দর হয়েছে। এই যে আবার তোমাদের দেখাই দিচ্ছিলাম, মিঠাই কেটে নিয়েছিল আর নারকেল। আর এখানে ছোট বা বড় ভাপা পিঠা যার যেমন পছন্দ ওইভাবেই তোমার তৈরি করা হয়। তো এখানে সুন্দর করে মিঠাই তারপর নারকেল দিয়ে আবার চালের গুঁড়া দিয়ে দিতেছিল। আর আমরা মূলত পিঠাটা কিন্তু তৈরি করছি, অনেকে পাতিলে করে। আমার মাকে আমি ছোটোবেলা থেকেই দেখতাম যে এই কলসে করে, যে কলসে করলে নাকি এইভাবে যে জারি দিয়ে আটকে করলে পিঠাটা তাড়াতাড়ি হয় আর খুব ভালোভাবেই নাকি হয়। এই যে ধোয়া ওঠা গরম গরম ভাপের পিঠা একদম। আর এটা আগেরটা একটু বড় ছিল, আর এটা ছোট। 2 রকম করে আমার আম্মু সবসময় বানায়। সেম আমার বড় বোন এভাবে বানাচ্ছিল। তো আমি আমি তেমন একটা পিঠা পুলি বানাতে পারি না, ও দেখে দেখে এখন শিখতেছি, হয়তো কখনো বানাবো। খুবই ধোয়া ওঠা গরম গরম একদম ভাপা পিঠা, আর এগুলো খেতেও খুব মজা হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আর সাথে তেলের পিঠাও বানানো হয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো একদম সবাই দেখো কত সুন্দর কালার আসছে তেলের পিঠা। আমার বোন প্রথম বানিয়ে